জি, স্ক্রিন রেকর্ড অন করা হয়েছে। ঠিক আছে, আসেন নিচের দিকে একেবারে হেল্প অ্যান্ড সাপোর্ট। সেলার থেকে আরো নিচের দিকে অল টপিকস, নিচের দিকে আছে। all topics, view all topics. জি, তারপর গিয়ে এরপরে সাবমিট, উপরের দিকে যান। জি, সাবমিট এ রিকোয়েস্ট। submit a request. এখানে না ভাই, আরেকটু উপরে, আরেকটু উপরে। ও আচ্ছা, গিক, 2 নাম্বার কোনটা দিব অপরটা। ভাইয়া? মাই গিক ডাজ নট অ্যাপিয়ার ইন সার্চ, সিলেক্ট ইওর গিক। আপনার ক্লিক করে আপনার গিক সিলেক্ট করেন। আচ্ছা, ওকে, আপনার গিকটা পাবলিশ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া স্ক্রিন রেকর্ড আছে? জি, স্ক্রিন রেকর্ড অন আছে। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমি এই ডিজাইনটা করে দেখাবো। এটা আজকে সকালে করছিলাম। কারণ এখন নিউ পেজে যাই। তো এটা 1:1 রেজুলেশনও করবো, তাই এখানে 2000 আর এখানে 72 রেজুলেশন, 72 পিক্সেল। আর এখন ক্রিয়েট দিলাম। যদি আপনাদের দরকার হয় আপনারা নেবেন, না হলে আমার দরকার নেই। এটা এখন ডিলিট করে দিই। ব্যাকগ্রাউন্ডের জন্য একটা শেড নিই। মানে কালারটা পিক করে নিয়ে আসি। আচ্ছা, আমাকে কি শোনা যায়, দেখা যায়? জি ভাই। আচ্ছা, তাহলে এখন এই হেডফোনটা নিয়ে আসি। আচ্ছা ভাই, কিছু বলতেছিলেন? ভাইয়া, কিছু তো বলি নাই। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আমি ট্রান্সপারেন্ট একটা হেডফোন ডাউনলোড করছিলাম। আপনারা গুগলে জাস্ট হালকা করে একটু টাচ। চাইলে এটার অপাসিটিও এইটা শেপ নিয়ে করলে মেবি ভালো হইতো। না, শেপ নিয়ে করার চাইতে আমি এইভাবে করতে পছন্দ করি। আচ্ছা, আপনি করতে পারেন শেপ নিয়ে, কোনো অসুবিধা নেই, যার যেরকম ভালো লাগে আর কি। একটু ছোট করে দিলে মনে হয় ভালো হবে। এখন উপরের টেক্সট গুলো নিয়ে আসি। নিউ অ্যারাইভেল, এটা মনে হয় দিছিলাম। ওকে, 75 দেই। পরে এখন এটাকে ফ্ল্যাগের মতো দিয়ে দিই।
এর মতো দেওয়ার হচ্ছে রাইসটা দিলাম। এখন হেডফোন লেখাটা নিয়ে আসি। এটাকে 100 দেই। এখানে মনসারাট, এটাকে বোল্ড করে দিই। আচ্ছা, এতটুকুই থাক। 10 আরো একটু, আচ্ছা পরে বড় করবো। অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট পরে, অ্যালাইনমেন্ট একটা মিনিট আগে এটা এই জায়গায় নিয়ে যাই। এটা লেফট অ্যালাইনমেন্ট, এটাও লেফট অ্যালাইনমেন্ট। তারপরে টুডেজ বেস্ট ডিল এই কথাটা নিয়ে আসি। এখন এগুলোকে ছোট করে দিই, এগুলোকেও ছোট করে দিই। ঠিক আছে, এখন এই একটা রাইস, এটাকে এরকম করার চেষ্টা করি। এখন রাইস দিলাম, এটা 15 রাখি। এটা 5 ভালো হবে, এটা দিয়ে দেখি। এটাকে একটু বাঁকানো দিলে ভালো হয়। রাইস হেডফোন। আচ্ছা, আমি স্ক্রিনটা দেখতেছি না, আটকাই গেছে। সবার কি এরকম হচ্ছে? না না, দেখতেছি। আমিও স্ক্রিন দেখতে পাচ্ছি। দেখতেছি ভাই। তো তাইলে ভাই আমার প্রবলেম। আচ্ছা, যদি সবার যদি এরকম হয় আমাকে গ্রুপে মেসেজ দিয়ে দিন। এখন এটার কালারটা চেঞ্জ করি, এই হেডফোনের কালারটা নিয়ে নিই। আচ্ছা, এখান থেকে পিক করে নিয়ে আসি। হেডফোন কালার কোড পেস্ট করে দিলাম। এখন তিনটা একটা গ্রুপ করে দিই। এক্সপি টেক্সট, আর এগুলাকে শিফট ধরে বড় করে দিলাম। আচ্ছা, একটু ছোট করে দিই। 25 50 এটা মনে হয় বোল্ড ছিল। রাইভেল এখানে না, এটা ঠিক আছে এরকম। শুধু
এগুলা ছোট হাতের ছিল এখানে। এইভাবে খুব বড় করে দেই সাইজটা। এখানে এরকম করে দিই। তারপর হেডফোনটা সিলেক্ট করে এটার সাথে মিডিল অ্যালাইন করলাম। নিচেরটা এটাকেও মিডিল অ্যালাইন করে দিই। মিডিল অ্যালাইন আছে, উপরে তাহলে ভালো হয়। আচ্ছা, এটা দেখি একটু বড় করা যায় কিনা। 110। আচ্ছা, টুডেস বেস্ট ডে আছে এখানে। ছাড়ে ওইটার দিকে আসি। 20% ছাড়। একটা এটা শেপ নিয়ে করা যাবে। হুম, হুম, আচ্ছা, এখানে এটা সাদা করে দিই। এখানে 10 রাখি। এটা লাইন। আচ্ছা, একটু বড় করে। 10 বেশি বড় হয়ে গেছে, কমাই নি এটা। আচ্ছা, 5 ঠিক আছে। একটু ছোট করি। এখন এটাকে একটা কপি করে নিই। কন্ট্রোল জে ধরলাম, এখানে ড্র্যাগ করলাম, একটু বড় করে দিলাম। তারপরে এটাকেও ধরি, কন্ট্রোল টি, এখানে ড্র্যাগ করলাম, শিফট অল্টার, এখানে একটু বড় করে দিই। এটাকে একটু এরকম রাখা যায়। মুভ টুল। আচ্ছা, এখানে 70% অফ কথাটা নিয়ে আসি। 70% এখানে অফ। এটার এটা মিডিল লাইন করি আগে। মিডিল লাইন এখানে দিয়ে এই টেক্সটটা মনসারাট করে দিই। মনসারাট বোল্ড আর অফটা এরকম বড় করে দিলাম বড় হাতের। তারপর 70% এখন 70%। এই টেক্সটের ওটা কপি করে নিয়ে আসি। ফন্ট নেম এখানে দিলাম, এখানে টেক্সট। এটা ঠিক আছে। এটা বোল্ড করা যেতে পারে। এখন পুরোটা আবার সিলেক্ট করি। তাদের মধ্যখানে যে স্পেস আছে, স্পেসটা একটু বৃদ্ধি করি। বেশি কম হয়েছে। 40। 90 রাখলে মেবি ভালো হবে। হ্যাঁ, 90। আর এটাকে এখানে ধরি, কন্ট্রোল টি, শিফট অল্টার, এখানে ছোট করে দিই। এটাও রেড কালার দিলে ভালো হবে মেবি। রেড কালার। এখানে পেস্ট করে দিই কালার কোড।
হয়ে গেছে। এখানে আর কি কি দরকার আর আছে, শপ নাও আর ফোন নাম্বারটা। শপ নামের ক্ষেত্রে আসি, এগুলাকে ডিসকাউন্ট একটা গ্রুপ করে দিই। এন্ট্রি ডিসকাউন্ট। এখন অর্ডার নাও বা শপ নাও যাই থাক, তার জন্য একটা বাটন তৈরি করতে হবে। এটা এখন হয়েছে একটা টেক্সট নেই, HOPA শপ নাও। মিডিল অ্যালাইনমেন্ট আছে, এটাকে পুরো হোয়াইট করে দিই। হোয়াইট করে দেওয়ার পরে এখানে আনলাম কন্ট্রোল টি, কন্ট্রোল শিফট অল্টার, এটা ছোট করি। হয় নাই, অল্টার শিফট। শপ স্পেলিংটা বলেছে ভাই। আচ্ছা একটা মিনিট, আগে এটা ঠিক করে নিই পরে। আচ্ছা এখানে শপ নাম আছে, তো অর্ডার নাম দিয়ে দিই। এটাকে আরো ছোট করি। রাখলাম, এটার সাথে এটা অ্যালাইন করে দিই। এটা সিলেক্ট এটাকে নিয়ে আসি। ওয়েবসাইট, ছোট হাতের www.website.com, এটাকেও দিলাম। এটার সাথে মিডিল লাইন ডিসিলেক্ট, সবগুলো একসাথে ধরি, কন্ট্রোল জি, ওয়েবসাইট, কন্ট্রোল টি, এখন ফোন নাম্বারটা। শিফট ধরে নিলাম, ব্ল্যাক রেড কালারটা নিয়ে আসলাম। এখন ফোনের আইকনটা নিয়ে আসি, আইকন এখানে নিয়ে আসি। এটার সাথে এটাকে মিডিল অ্যালাইন করে দিই। ভাইয়া আপনার স্ক্রিন তো ভাইয়া থেমে আছে। সবার কি এরকম হয়? না না, আমি তো দেখতেছি। দেখতেছি এই কাজের আমিও দেখতে পাচ্ছি। হালকা একটু মানে আচ্ছা আচ্ছা একটু স্ক্রিন শেয়ারটা অফ করে অন করেন। ঠিকই আছে ভাই, করেন। আচ্ছা একটা মিনিট। সাইড করে দিলাম, তার সাথে ঠিক আছে ডিসিলেক্ট। আচ্ছা এখনো কি সমস্যা হয়? হ্যালো, না ভাই ঠিকই আছে। আচ্ছা আমি তো দেখতেছি না ভাইয়া।
আপু আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, সম্ভবত আমার আমিও ক্লিয়ার দেখতে পাচ্ছি। আরে টুকু ভাই আমি লিভ নিলাম, লিভ নিয়ে এবার দেখলাম হইল না। আচ্ছা ভাই, গভীরটা আমরা ডাইরেক্ট কপি করে নিয়ে আসি, ওগুলো সবার উপরে থাক। এই রাখলাম এখানে। এখন আর কি কি বাকি আছে, হচ্ছে গিয়ে এই ওয়েবটা নিয়ে আসবো। কোন ওয়েব আছে, এখানে আছে। ওয়েবটাকে এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ড ডট পিজি, এখানে আসলাম। ফাইলটা এখানে এসে ড্র্যাগ করে দিই। আচ্ছা ড্র্যাগ হয় নাই, আচ্ছা আপলোড ইমেজ, ডাউনলোড এই তো মিউজিক ওয়েব। এটা তারা ট্রান্সপারেন্ট করে দিবে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন এটা এখানে নিয়ে আসি, এখানে আমরা বসাই দিই, কন্ট্রোল শিফট ট্যাব, রাইজ করে নিই। এখন এটা কালার চেঞ্জ করব, কালার ওভারলি হোয়াইট কালার দেওয়া আছে, আর হেডফোনটা এটার উপরে তুলে দিই জাস্ট। হ্যাঁ হয়ে গেছে, এটা এখানে থাক। আর কি কি বাকি আছে, এই বিন্দু বিন্দু গুলা দিব, এই দিলাম, এটা হোয়াইট কালার। একটা একটা করে কপি করা যায়, 2 3 4, এতটুকু ঠিক আছে। সব এগুলাকে শিফট দিয়ে ধরলাম, এখন অ্যালাইন করে নিই। অ্যালাইন হয়ে গেছে। এখন এগুলাকে মার্জ শেপ করে দিই, আরেকবার কপি করি। ডিস্ট্রিবিউটটা মেবি করা হয়নি। ডিস্ট্রিবিউট তো ঠিকই লাগতেছে আমার কাছে। এদিক থেকে ধরলাম, মার্জ শেপ এখানে মেবি ভুল হয়েছে। আমরা একই শেপের মধ্যে করে ফেলছি, এর জন্য এটা এরকম হয়েছে। এখন দেখি আবার হোয়াইট কালার, ঠিক আছে। এখন আগের মতো সিলেক্ট করলাম,
ঠিক আছে, ওকে এই জায়গায় করে দিই মার্চ শেপ। মার্চ শেপ করলাম, তারপরে এখন এখানে এসে একটু ছোট করে দিই। এখন হচ্ছে প্লাস চিহ্ন আর এই চিহ্নটা। এখন আমরা ওই বৃত্তের শেপটা এখন তৈরি করব। হোয়াইট, ঠিক আছে। এটাকে আচ্ছা একটু চিকন করে দিলে মনে হয় ভালো হবে। করে দিলাম, এখন এরকম কপি করতে থাকি। সবগুলোকে একসাথে এখন ধরলাম, ডিস্ট্রিবিউট করে দিই। ঠিক আছে, এছাড়া মার্চ শেপ লাইন। আমি এটাকে আরেকটা কপি করি, কপি করে এটার নিচে এই দুটাকে মার্চ করে দিই। এখন একটা বৃত্ত নেব, এখানে নেওয়ার পরে কালারটা এই কালারে রাখবো, মানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা, এটা রেখে দিলাম। এখানের মধ্যে এখানে নিয়ে আসি, আচ্ছা এক জায়গায় হয়ে যাচ্ছে সবগুলো। ব্যাকগ্রাউন্ড কালার আছে, হ্যাঁ ঠিক আছে। এটার উপরে নিয়ে যাই, আর এখানে মাস্ক করে দিলাম, হয়ে গেছে। এখন যেটা একটা গ্রুপ করে নিই, গ্রুপ করে নিলাম। এখন এই সাইডে আছে, এখানে এখানে রেখে দিলাম। বাকি আছে প্লাস চিহ্ন, এই চিহ্নগুলো এইভাবে আপনারা তৈরি করে নেবেন। আমি এখানে ডাইরেক্ট নিয়ে আসছি, এখানে একটা আছে এর দিকে আর একটা আছে উপরের দিকে। এটাকে সেম এরকম ধরলাম, এখানে নিয়ে আসলাম। এটারে আবার একটা কপি করে নিই, এখানে আনলাম, কন্ট্রোল পি, 90 ডিগ্রি।
Control 90 ডিগ্রি এখানে মিডিল করে দিলাম। আর বাকি আছে প্লাস চিহ্নগুলো, এই প্লাস চিহ্নগুলো আপনারা লাইন দিয়ে তৈরি করে নেবেন। আমি এইরকম তৈরি করছিলাম, জাস্ট লাইন দিয়ে তৈরি করবেন। এখানে একটা লাইন নিয়ে আসি, এখানে ধরলাম কন্ট্রোল জে, আরেকটা কন্ট্রোল টি, এখানে নিয়ে আসি আর এটার কালার হোয়াইট করে দিই। আচ্ছা, হোয়াইট করে দিলাম। এখন কিছু বাকি দেখতেছি না। আচ্ছা, এগুলা সব ডিজাইন গুলা গ্রুপ করে নিই। ডিজাইন, আর এটাকে গ্রুপ করে লিখি সিটি প্রোডাক্ট ইমেজ। এটা শ্যাডো, আচ্ছা শ্যাডো ইমেজের ভিতরেই থাকবে। এটা ডিলিট, এটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ডিজাইন, এটা ফোন আইকন, আচ্ছা কন্টাক্ট, নাম্বার, টেক্সট, আর এটাকে একটু বড় করে দিই। শ্যাডোটা এটা নিচে নিয়ে আসি, শ্যাডোর অপাসিটি একটু কমিয়ে দিই 70, 60 করে দিই। আর টেক্সট একটু বড় করলে ভালো হবে মেবি। এটা একটু নিচে নিয়ে আসি, একটু ছোট করে দিই। এই তো শেষ হয়ে গেল। আচ্ছা, সবাই কি দেখছেন? জি ভাই, আমি দেখছি। জি ভাই। ওকে, আচ্ছা ভাই, হ্যাঁ ভাই দেখছি। তো ভাইয়ের কাছে যে কোনো প্রশ্ন থাকলে ভাইকে করতে পারেন এই ডিজাইনটা থেকে। ভাই ওয়েবের ইমেজটা কোথা থেকে ডাউনলোড দিতেন? মানে ওয়েবের এটা গুগল করলে পেয়ে যাবেন। গুগলে ভাই লিখবেন কি লিখে সার্চ করব? মিউজিক ওয়েব লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। আর কারো কি কিছু জানার আছে? ভাই ফটোশপ কত ইউজ করেন, কত ভার্সন? ফটোশপ 2017 সিসি এটা ইউজ করতেছি। আচ্ছা মাহফুজ ভাই, আর কি কোনো কোয়েশ্চেন আছে? না ভাই, আর কোনো কোয়েশ্চেন নেই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা টুটুল ভাই শেষ? ভাইয়া, শিব ভাই, হ্যাঁ আচ্ছা, উজ্জ্বল ভাই বলেন। ওই লাইনগুলা কি আপনি ক্রিয়েট করেছেন নাকি ডাউনলোড করেছেন? লাইনগুলা কোন লাইনগুলা? ওই এই লাইনগুলা? হ্যাঁ, এই লাইনগুলা আমি ডাউনলোড করছিলাম। আমি বলতেছিলাম ওই যে মিউজিক আইকনের
ওই যে এই মিউজিক ওয়েবটা, হ্যাঁ। এই মিউজিক ওয়েবটা আপনি গুগলে সার্চ দিবেন যে মিউজিক ওয়েব, ওইটা লিখলেই পেয়ে যাবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ এত সময় ধরে ভাই দেখানোর জন্য। আসলে আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো আপনার অনায়াসে ভালো হচ্ছে, সামনে লেগে থাকলে আপনি আরো অনেক ভালো করতে পারবেন। আর এটা নিয়ে আপনি গিগ তৈরি করেন। আর এদিক থেকে আর কারো কোনো প্রবলেম না থাকলে ভাই আপনি স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন। আচ্ছা ভাইয়া, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে ছোট ভাই এসে মাফ করে দিবেন ভাই সবাই। ভাই ভুল ত্রুটিতে এটা বলার কোনো কারণে নেই, কেননা ভুল তো আমরা করতেই পারি, সবাই আমরা নতুন। আপনি অনেক ভালো করছেন, তাই আপনার কাছে অবশ্যই অনেক থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আপনাদের গুলো বেশিরভাগটা এমনটাই ভাবেই আসবে যে একদিন আমি কাজ দেখাবো, আর একদিন আপনাদের মধ্যে থেকে যে কেউ ক্লাসের মধ্যে আপনারা কাজ দেখাবেন। এদিকটা আমরা তো আছি, সামনে যে যতগুলো বেশিরভাগই কাজগুলো ইলাস্ট্রেটর থেকে দেখাবো। এই কাজগুলো কিছু কাজ এর থেকে আমি দেখাবো, আর একটা ক্লাস আপনাদের মধ্যে থেকেই যে একজন ক্লাসের মধ্যে দেখাবেন, এমনটা করেই অনেকটা চলবে। আচ্ছা, তাছাড়া আপু আপনি কি আছেন? গিগের কথা বলছিলেন আপনি। আচ্ছা ভাই, ইলাস্ট্রেটর নিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। যে ভাই একটা লেয়ারকে আরেকটা লেয়ার উপর উঠাতে চাইতেছি, শর্টকাটটা জানি কি বলছিলেন? একটা লেয়ার থেকে ফটোশপের যেগুলো শর্টকাট ওগুলোই, আচ্ছা স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। ফটোশপের যেগুলো ওগুলোই শর্টকাট ভাই। ফটোশপে তো মনে করেন আমরা একটা লেয়ারকে টেনে উপরের দিকে দিলে হয়ে যায়, ওটা উপরে চলে আসে। এখানেও এটা মানে shortcut এখানেও আছে? ভাই টেনে ওভাবে ছেড়ে দিলে এখানেও উঠবে। ফটোশপে যেমন কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট চাপলে একটা করে উঠতো, এখানে ওই একই ভাবে। স্ক্রিন শেয়ার অলরেডি দিয়ে দিছি। ও হ্যাঁ, এখন মনে পড়ছে। remove.bg ওয়েবসাইটটা যেমন ভাই শিপন ভাই, ওটা ছাড়াও আর একটা ওয়েবসাইট দেখা দিচ্ছি আপনাদের, যেখানে উইথাউট ফটোশপ ছাড়াও আপনারা ফটোশপ পিসিতে ইনস্টল না থাকলেও কাজ করা যেতে পারে। যেমন এজ এ লেয়ার হিসাবে আমি যখন এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি, তিনটা কালার দিয়ে দিলাম। তাহলে একটা করে যদি উপরে উঠাইতে চান, যেমন এখানে ক্লিক করলাম একটা করে, তাহলে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট, তাহলে একটা করে উঠতেছে। ব্লু কালার থেকে উপরে উঠলো, তারপর এখান থেকে আবার উপরে। একটা করে উপরে ওঠার জন্য বা নিচে নামানোর জন্য ঠিক কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট। আর যদি একসঙ্গে এটা উপরে উঠাতে চান, তাহলে হচ্ছে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট চাপলে একবার উপরে উঠে যাচ্ছে। আর যদি একবার নিচে নামানো চাই, তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট চেপে একবার নিচে নামানো যেতে পারে। আর আমরা যদি এখানে লেয়ারে দেখি, লেয়ারগুলো কিন্তু এখানে আমাদের একটাই লেয়ার, এই লেয়ারের ভিতর সাব করে আছে। আপনি যখন কয়েকটা তিনটা লেয়ার তৈরি করেন, একই রকম রেডটা এখানে থাক, ব্লুটা এখানে মুভ করলাম, আর এটা এখানে মুভ করলাম, এক্ষেত্রেও একই রকম হবে। এখানকার লেয়ারগুলো যদি ফলো করেন, আমি রেডকে উপরে করতে যাচ্ছি, কন্ট্রোল শিফট উপরের দিকে দিলাম। আচ্ছা, একটা করে নিচ্ছে কি একটু দেখি। ওকে ভাই, একটা করে ভাই নিচ্ছে না। আমি এটা আগে ট্রাই করে নিই, সবগুলো এখানে থাকে, টেনেই ছেড়ে দিতে হচ্ছে। শিপন ভাই বা কেউ জানেন কি এদিক থেকে লেয়ার আপ ডাউনের জন্য, বা সরাসরি? ভাইয়া ইলাস্ট্রেটরে এরকম এত কাজ করিনি এখনো। জি, আসলে এরকম এগুলা লাগে না। আমি যখন লেয়ার ফ্লো করি না বললে একেবারেই চলে, লেয়ার একেবারেই ফ্লো করা হয় না। আর তো ভাই এখান থেকে দিলে অবজেক্ট গুলো একটা একটা করে আপ ডাউন হচ্ছে, অবজেক্ট গুলোর ক্ষেত্রে হচ্ছে, কিন্তু সরাসরি লেয়ারের ক্ষেত্রে আসতেছে না। আমি দেখবো ট্রাই করে যে সরাসরি লেয়ার আপ ডাউন করার জন্য কোনো কিছু আছে নাকি, যদিও লেয়ারের প্রয়োজন, মেইনটেনেন্সের প্রয়োজনটা ইলাস্ট্রেটরে পড়ে না। আর এদিক থেকে যে আপনি একটা করে আপ ডাউন করে নিতে পারেন। আর লেয়ার নিয়েও এতগুলো প্রয়োজন পড়ে না, বিশেষ করে মোশন নিয়ে যদি আবার কাজ করা হয়, অবজেক্ট ভিত্তিক রিনেম করে কাজগুলো করা হয়ে থাকে। আচ্ছা আপু, আপনি কি আছেন? আমাকে শুরুর দিকে বলছিলেন যে গিগ দেওয়ার ক্ষেত্রে। আপু বলছিল উনি নাই। আচ্ছা ভাই, আমার ফটোশপে একটা সমস্যা দেখা দিয়েছে।
কোনো শেপ নিয়ে যদি কাজ করি, যদি শেপ নিলে তো এখানে এক্সট্রা মানে লেয়ার হওয়ার কথা না, আমার এক্সট্রা কোনো লেয়ার আসে না, যে লেয়ার আছে ওই লেয়ারই হয়ে যায়। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন দেখি। যেমন স্ক্রিন শেয়ার হয়নি আপনার। আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়েছে ভাইয়া? জি, স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, এই যে একটা শেপ আছে, এই শেপের এখানে যদি আমি আবার নতুন করে শেপ করি, এই শেপের মধ্যে হয়ে যায়। আচ্ছা, এটা উপর থেকে নিউ লেয়ার সিলেক্ট থাকা অবস্থাতেও হবে। উপরে যান থেকে নিউ লেয়ার আসছে কি উপরে? ভাইয়া এটা এটা আমারও হয় ভাই। আচ্ছা, এটা সবারই হয় ভাই, এটার সমাধানটা বলে দিচ্ছি। এই যে উপরতে দেখেন, প্রথমত নিউ লেয়ার এখানে থাকতে হবে। এটা দেখেন উপরে যে ওই যে শেপ কাটার জন্য আমরা যেটা ব্যবহার করি, হ্যাঁ, এখানে হ্যাঁ, এখান থেকে এটা দেখেন নিউ লেয়ার করা থাকার পরেও কিন্তু হয়। এক্ষেত্রে সাধারণত এটা অটোমেটিক্যালি আপনার কম্বাইন হয়ে যায়, আপনাকে ওই শেপটা সিলেক্ট রাখা যাবে না। এবার আপনি কোনো কিছু সিলেক্ট রাখবেন না, কোনো লেয়ারই সিলেক্ট থাকবে না, কিংবা গ্রুপ সিলেক্ট করে রাখেন। আচ্ছা ভাইয়া, লেয়ার যখন বেশি হয়ে যায় তখন কিন্তু আনসিলেক্ট করার জায়গা থাকে না ওই জায়গার মধ্যে, আপনি দেখেন ওই যে কোনো একটা ওইটাও প্রবলেম হবে। লিডে মেরে দিয়েন, লিডে মারলে আর সমস্যা হয় না। আপনি যে কোনো সাইডে যে কোনো একটা ক্লিক করেন, কিংবা আপনি গ্রুপের মধ্যে ক্লিক করেন। ওই যে গ্রুপের যেমন যে কোনো একটা গ্রুপের মধ্যে ক্লিক করেন, উপরের দিকের একটা গ্রুপের মধ্যে। সিলেক্ট করছি ভাইয়া। জি, এবার আপনি নেন, এটা নতুন লেয়ার তৈরি হবে। এই যে হ্যাঁ, এখন কি হয়েছে? এটা সবারই আপনার এরকমটা, এটা সবারই সাধারণত আপনার কোনো শেপ লেয়ার যদি ক্লিক করা থাকে তাহলে ওই শেপের মধ্যে হয়। এক্ষেত্রে কোনো লেয়ার আপনি সিলেক্ট করবেন না, অথবা যে কোনো একটা অন্য টাইপের লেয়ার সিলেক্ট করেন, রাস্টারাইজ কোনো লেয়ার সিলেক্ট করে রাখেন। এক কথায় ভেক্টর লেয়ার সিলেক্ট থাকা যাবে না। ভেক্টর লেয়ার সিলেক্ট করলে সবারই একই রকম, ওটার মধ্যে ভেক্টর লেয়ার হলে তখন সমস্যা। জি, সমস্যা বলতে ওইটার সঙ্গে এটা জোড়া লেগে যায়। আর ভেক্টর লেয়ার ছাড়া যদি স্মার্ট অবজেক্ট হয়, গ্রুপ হয়, রাস্টারাইজ লেয়ার হয়, কিংবা কোনো লেয়ার যদি সিলেক্ট না থাকে, তাহলে তখন অটোমেটেড নতুন লেয়ার তৈরি করে। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। অ্যাটেন্ডেন্স আমি চলে যাচ্ছি। এদিকে আর যারা গিকের খবর কি, এদিকে যারা আপনারা আছেন, যারা একেবারে গিক দেননি বা অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে, ভাই আমি স্ক্রিন শেয়ার দেখবেন। এই যে অ্যাটেন্ডেন্সটা নিয়ে ভাই দেখতেছি। আচ্ছা ভাই। 1 থেকে 20-এর মধ্যে আছেন যারা 27-এ,